পেসাররা বাউন্স আর সুইং পাবে নাকি স্লো লো টার্ন দিয়ে স্পিনাররা ছড়ি ঘোরাবে? অতীতে সিলেটের পিচে দেশি বিদেশি ব্যাটাররাও কিন্তু জ্বলে উঠেছে। কেমন হতে যাচ্ছে কিংবা কেমন হতে হবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের উইকেট, সেই বার্তা দিতেই কিনা ঢাকা থেকে সিলেটে গেছেন মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভা। সাইফুল রূপকের রিপোর্ট। ঢাকা থেকে উড়ে গিয়ে সিলেটে কারসাজি, কেন এত সিরিয়াস মিরপুরের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা? 22 গজের সব দিকেই বল দিয়ে বাউন্সটা বুঝে নিলেন। পিচ কতটা শক্ত, ঘাস কি আরো কাটা লাগবে কিনা, ওসবই সিলেট স্টেডিয়ামের কিউরেটরদের নির্দেশনাও দিলেন। শুধু কিউরেটররাই নয়, ঘরের মাঠের পিচ নিয়ে মহা দুশ্চিন্তায় থাকারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে বারে বারে তো নিজেরাই সেই গর্তে পড়ছে। 2024-এ 4টা হোম টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারে টাইগাররা। তাই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি সজাগ ক্রিকেট সংশ্লিষ্টরা। গেল বছর বিদেশে 3 টেস্ট জয়, ঘরে 0। নতুন বছরে সিলেট থেকেই হিংস্রতা দেখানো শুরু করতে চায় শান্তর বাংলাদেশ। যদিও এই মাঠেই 2018-তে জিম্বাবুয়ের বিপক্ষে 151 রানের বিশাল ব্যবধানে হারে লজ্জা পায় মুশফিক মিরাজরা। সিলেটে এখন অবধি 3 টেস্টে 2 পরাজয় বাংলাদেশের। তবে দেশের মাটিতে সবশেষ জয়টা আবার এসেছে এই চায়ের শহরেই। 2023-এর শেষ দিকে নিউজিল্যান্ড পাত্তাই পায়নি টাইগারদের কাছে। সেই পিচ বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন টনি হেমিং। যদিও ক্রিকেট বোর্ড থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেই চাকুরি ছাড়েন ঝানু কিউরেটর। পাহাড়ে ঘেরা এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সুখস্মৃতি আছে কাপ্তান নাজমুল শান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হওয়ার কথা তাইজুল ইসলামের। সিলেটে 3 টেস্ট খেলে 6 ইনিংসে 3 বার ফাইফার, উইকেট আছে 24টা। সাইফুল রূপক, 71, সিলেট।